একটি রাজনৈতিক সরকার, একটি দলীয় সরকার আর এমনি একটি সরকার, ওরা তো দায়বদ্ধতা নাই জনগণের কাছে, কারণ জনগণের ভোটে তারা আসে নাই। বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন এই দীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রাম করার পরেও আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাধন ভাইকে কিভাবে হত্যা করেছে। আমি বলবো বাংলাদেশে এই সরকার এই হত্যার দায়ের বিচার করতে হবে। বাংলাদেশে কোনো রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আপনারা দেখবেন আগের মতোই এই সরকার বিভিন্ন কাজ অবহেলা করে ফেলে রাখছে। বাংলাদেশের মানুষ এখনো নির্যাতিত, এখনো নিপীড়িত। দীর্ঘ 17 বছর আমরা জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন করেছি, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ওয়াজেদের আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ 8 মাস 9 মাসের মাথায় আমরা আবার তারুণ্যের সমাবেশ করতে পেরেছি। বাংলাদেশের তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। গত 17 বছর বিনা ভোটের সরকার বাংলাদেশে জগদ্দর পাথরের মতো চেপে বসেছিল। তাই আজকে বলতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ আজকে চাচ্ছে অচিরেই যেন এই সরকার একটি নির্বাচন দিয়ে সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নেয়। বাংলাদেশের তরুণ সমাজরা দীর্ঘ অপেক্ষায় ভোট দেওয়ার জন্য, কারণ তারা ভোটার হয়েছে, তারা বাংলাদেশে ভোট দিতে পারে নাই। এর জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তারুণ্যের সমাবেশ করার জন্য আজকে প্রস্তুতি নিয়েছে। আপনারা দেখেছেন জেলায় জেলায় তারুণ্যের সমাবেশ হয়েছে, আজকে ঢাকায় তারুণ্যের সমাবেশ হচ্ছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.